প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এই ভোরের স্নিগ্ধতার পরশ। এই সুন্দর ভোরের আলপনায় আঁকা পূর্ব দিগন্ত, অরুণ উদয়ের ব্রাহ্ম মুহূর্ত এবং সুন্দর এই মুহূর্তে আপনাদেরকে অসংখ্য প্রীতি, প্রণয়, ভালোবাসা, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা। বিশ্বময় আপনারা যে যেখানে আছেন সেখানে সুস্থ সুন্দর থাকবেন, আর বিশ্বকে আপন মহিমায়, আপন যোগ্যতায়, আপন কলা কৌশলে এবং আপন সৌন্দর্যে সাজিয়ে তুলবেন, এই হচ্ছে প্রত্যাশা। আজকে মহাকুম্ভ মেলা নিয়ে দু একটি কথা। ইতিমধ্যে প্রায় 2 কোটিরও বেশি ভক্তরা মহাকুম্ভ মেলায় মহাপ্রয়াগে স্নান সম্পাদন করেছেন এবং এ পর্যন্ত যত দিনে সমাপ্তি হবে আয়োজকরা আশা করছেন প্রায় 5 থেকে 7 কোটি মানুষ এই মহাপ্রয়াগে পুণ্যস্নানে অংশ নেবেন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি এবং 12 বছর পর পর এই কুম্ভ মেলা আয়োজিত হয়। আগে ভারতের বিখ্যাত ধনী হিন্দুজা ফ্যামিলি এই কুম্ভ মেলার আয়োজনে অনন্য ভূমিকা পালন করতেন। এই বছর উত্তরপ্রদেশের সরকার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে অসম্ভব সুন্দর ব্যবস্থা নিয়েছে সরকার এবং সাধুরা এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। কাল দেখলাম যে আপেলের মালিক জন গিবসের স্ত্রী, তিনি মিসেস গিবস, তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং সনাতন ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছে মিস কমলা এবং তিনি এসেছেন ভারতবর্ষে এই আধ্যাত্মিক সাধনার স্পর্শ নিতে, আধ্যাত্মিকতার স্পর্শ নিতে। ভারতবর্ষের এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় দর্শন, ভারতীয় ফিলোসফি। এই যে আধ্যাত্মিকতা, এই যে বিবেককে জাগ্রত করা, মনুষ্যত্বকে জাগ্রত করা, এই মনুষ্যত্বকে এবং বিবেককে জাগ্রত করা, মানুষ ও প্রকৃতির জন্য, সমাজ সভ্যতা, পৃথিবীর হিতৈষী মানব হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য এই সংস্কার, এই সনাতন সংস্কার, এই সনাতন সংস্কৃতি, এই সনাতন আধ্যাত্মিকতার কিন্তু তুলনা নেই, যেটি অন্য কোনো সংস্কারের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে তিনি যে এসেছেন, এত বড় ধনাঢ্য ভদ্রমহিলা, আপেল কম্পিউটারের মালকিনের বউ, স্ত্রী, তিনি মিস কমলা হিসাবে নাম ধারণ করেছেন। তিনি এসেছেন এবং সাধু সন্তদের সাথে তিনি মহাপুণ্যস্নানে অংশগ্রহণ করেছেন। অগণিত ভক্তবৃন্দের সাথে এবং ভারতের বিভিন্ন অঞ্চলের সাধু সন্ন্যাসীদের সাথে তিনি মত বিনিময় করছেন। এই মহাকুম্ভ মেলা তাহলে কি? এই কুম্ভ মেলা হচ্ছে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর মিলে সমুদ্র মন্থন করেছিলেন। উদ্দেশ্য ছিল সমুদ্র মন্থনের ফলে অমৃতের কুম্ভ তারা আবিষ্কার করেন। কুম্ভ মানে হচ্ছে কলস। এই অমৃত পান করলে দেবতারা অমর হয়ে যাবেন। তখন 2 দল একসাথে সমুদ্র মন্থনে লিপ্ত হলেন। সমুদ্র মন্থনের ফলে অনেক সম্পদ উঠে আসছিল। শেষে আসলো অমৃতের কুম্ভ। অমৃতের কুম্ভ আসার পর দানবরা শক্তিশালী, দেবতাদের সাথে যুদ্ধ করে দেবতাদেরকে পরাভূত করে তারা অমৃতের কুম্ভ নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু দেখলেন যে এত পরম বিপদ, যদি একবার দানবরা এই অমৃত পান করে তাহলে ওরা চিরঞ্জীবী হয়ে যাবে, অমরত্ব লাভ করবে। সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে দানবের অত্যাচার আর কখনোই দূর করা সম্ভব হবে না। তখন তিনি সাথে সাথে মোহিনী রূপ ধারণ করে, অর্থাৎ মোহিনী মানে সুন্দরী, অপরূপা, রূপসী রমণীর রূপ ধারণ করে তিনি এই দানবদের কাছে যান, কারণ দানবদের এই নারীর প্রতি অসম্ভব ধরনের আগ্রহ। এবং তিনি গিয়ে বললেন যে তোমরা যদি আমার কথা শুনো তাহলে আমি তোমাদেরকে অমৃত পান করাতে পারি। তখন ওই সুন্দরী রমণীর মুখনিসৃত বাণী এবং সৌন্দর্য ওরা বিমোহিত হয়ে বলছে আপনি যা বলবেন তাই হবে। তখন উনি
একদিকে ইয়েদেরকে বসিয়ে এই একদিকে দেবতা, অন্যদিকে অসুরদেরকে বসিয়ে তিনি বিকল্প একটি অমৃত কুম্ভের আবিষ্কার করলেন, মানে তৈরি করলেন, এবং বিকল্প কুম্ভ থেকে দিচ্ছেন হচ্ছে অমৃত দিচ্ছেন, অমৃত নয় আর্টিফিশিয়াল অমৃত দিচ্ছেন দানবদেরকে, আর দেবতাদেরকে দিচ্ছেন হচ্ছে অরিজিনাল অমৃত। এইভাবে এক পর্যায়ে তারা বুঝে ফেলে দানবরা। তখন এই মোহিনী ভগবান বিষ্ণুদেব এই অমৃত কুম্ভ ইন্দ্ররাজের পুত্র জয়ন্তদেবকে তিনি দেন, এবং জয়ন্ত একটি কাকের রূপ ধরে অমৃত কুম্ভ নিয়ে এসে পলায়ন করে। এবং এই অমৃত কুম্ভ নিয়ে যখন সে আকাশে ওড়া দেয় এবং উড়তে উড়তে যখন যাচ্ছিল, তখন চার ফোঁটা অমৃত চারটি জায়গায় পড়ে। এই একটি হচ্ছে মহাপ্রয়াগ, আরেকটি হচ্ছে হরিদ্বার, আরেকটি হচ্ছে উজ্জয়িনী, এবং আরেকটি জায়গার নাম হচ্ছে নাসিক। এই ভারতবর্ষের এই 4 জায়গায় অমৃত পড়ে, এবং অমৃত পড়ে এই 4টি জায়গা অত্যন্ত প্রসিদ্ধ তীর্থভূমি হিসাবে পরিগণিত হয়। এবং প্রতি 12 বৎসর পর এই কুম্ভমেলা বসে, আর মহাকুম্ভমেলা হচ্ছে 144 বৎসর পর, অর্থাৎ 12টি কুম্ভমেলার পর যে মেলাটি আসে সেটি হচ্ছে মহাকুম্ভমেলা। আর এটি হচ্ছে 2025-এর এই কুম্ভমেলা হচ্ছে মহাকুম্ভমেলা। এই মহাকুম্ভমেলার প্রতিটি ক্ষণ হচ্ছে পবিত্র, পুত, সুন্দর, সৃজন, সমৃদ্ধি, আপ্যায়ন, ভালোবাসা, প্রীতি, প্রণয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সাজানো, এবং পরম জ্ঞান, সঠিক জ্ঞানের আহরণ, এবং জ্ঞান ও আধ্যাত্মিকতায় নিজেকে বিকশিত করা, আত্ম উপলব্ধি নিজেদের মধ্যে সঞ্চালন করার জন্য হচ্ছে এই পুণ্যতিথি বা পুণ্যক্ষণ। এই মহাপ্রয়াগে স্নান সমাপন করে যে মনোবাসনা করা হয়, সেই মনোবাসনা পূর্ণ হবে এবং পূর্ণ হবে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এই হচ্ছে মহাকুম্ভমেলার আধ্যাত্মিকতা। আর সেই আধ্যাত্মিকতার স্পর্শ নিতে গোটা বিশ্ব থেকে এসেছেন অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ সহ সাধু সন্তরা। এই হচ্ছে মহাকুম্ভের তাৎপর্য। এবং আপনারা যে যেখানে আছেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, তারা অবশ্যই মহাকুম্ভ মেলার এই পুণ্যতিথি ক্ষণে, এটি চলবে আরও 10 দিনের মতো, আপনারা অংশগ্রহণ করবেন। আর যারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছেন তারা নিজেরা প্রতীকী স্বরূপ কুম্ভ বা মহাপ্রয়াগ নিজ গৃহে বা নিকটস্থ কোনো জলাশয়ে তৈরি করে সেখানে স্নান সমাপন করবেন। একই পুণ্য ফলে আপনারা লাভ করবেন। সুতরাং এই মহাপুণ্যের অংশীদারী হন, আর গোটা বিশ্বকে এই পুণ্যময় এক পৃথ্বীলোকে পরিণত করেন। ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। সুন্দরে সুন্দরে সাজুক এই মহাকুম্ভমেলার অমৃত প্রহরের মতোই সুন্দর এবং অমৃত যোগ প্রতিষ্ঠিত হোক প্রতিটি দিনে, প্রতিটি সময়ে। এবং এই আধ্যাত্মিকতায় এই পরম সুন্দর সনাতন সংস্কারের এই পরম সুন্দরে সেজে উঠুক বিশ্ব ব্রহ্মাণ্ড। সবাই সবাইকে ভালোবাসবেন। এই সংস্কারের তুলনা হয় না। এই সংস্কারই পারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপন করে আপন মহিমায় উদ্ভাসিত করতে। এই পরম সুন্দর আধ্যাত্মিকতায়, আন্তরিকতায় এবং আত্মীয়তার বন্ধনে ভারতবর্ষ আজ সমস্ত ভারতবর্ষে যারা আসছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদেরকে সবাই পরম আত্মীয়তায় গ্রহণ করছে এই কুম্ভমেলা প্রাঙ্গণে এবং কুম্ভ মেলায় গমনের জন্য। এই আত্মীয়তার বন্ধন ছড়িয়ে যাক দিগন্তে, প্রান্তর থেকে প্রান্তরে। সংস্কার, এই পুণ্য সংস্কারে সূচি স্নাত হোক ধরিত্রী মাতা, এবং মানুষের জীবন সুন্দরে সুন্দরে প্রতিষ্ঠিত হোক, প্রতিস্থাপিত হোক। অসম্ভব সুন্দর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দরের কন্যারূপে সুসজ্জিতা হোক। আবারও সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। কুম্ভ মেলার এই অমৃত প্রহরে আপনাদেরকে আবারও প্রীতি জানিয়ে সমাপন করছি। ধন্যবাদ।